মুক্ত। ছাত্র জনতার গণ অভ্যর্থনা সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে নেমে ছাত্র জনতার এই বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো দেওয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমাদের অনেক ছাত্ররা আত্মহত্যা দিয়েছে, রাজপথে শহীদে মৃত্যুবরণ করেছে, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। তাদের রক্ত বৃথা যেতে পারে না। এই রক্তের প্রতিদান তখনই আমরা পাব যখন জনগণের প্রতিনিধি তো একটি সরকার গঠন হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা অর্থাৎ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে একটি সরকার গঠন হবে। তখন এই রক্তের সকল সফলতা আমরা অর্জন করতে পারবো। আপনারা সকলে জানেন এই বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এই সফলতাকে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো কিন্তু সজাগ আছে। ষড়যন্ত্র আজকে বাংলাদেশে যে বন্যা আবির্ভাব হয়েছে এটা কিন্তু হুট করে আসে নাই, এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্র আমাদের সকলকে এক হয়ে মোকাবেলা করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দয়া করে আপনারা সকলে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানাবেন। আমি সাধারণ জনগণের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। আপনারা সকলে যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের ছাত্র জনতার এই রক্ত বৃথা যাবে না। এই বাংলাদেশে আর কোন নব্য স্বৈরাচার সৃষ্টি হতে পারবে না। এই কেরানীগঞ্জ হবে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, ভূমিদস্যু মুক্ত। আমরা কেরানীগঞ্জকে জনগণের বসবাসযোগ্য একটি নিরাপদ কেরানীগঞ্জ করতে চাই, যেখানে সকলের সম অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, ন্যায় বিচার থাকবে, সুশাসন থাকবে, এমন একটি থানা আমরা গড়তে চাই। আমি সকলকে বলবো আপনারা যা যেটুকু সামর্থ্য আছে, কেউ যদি আর্থিক ভাবে সহযোগিতা করতে চান বাংলাদেশি মানুষদের জন্য, কেউ যদি কাপড় চোপড়ে সহযোগিতা করতে চান, আপনাদের যতটুকু আছে আপনারা তাই নিয়ে পাশে দাঁড়াবেন। আমরা আপনাদের এই সামগ্রী আমরা বাংলাদেশি মানুষের কাছে আমরা পৌঁছে দেব। আপনাদের সবার প্রতি শুভকামনা থাকলো, আপনারা দোয়া করবেন। আমরা যেভাবে স্বচ্ছতার সাথে এবং যেভাবে জনগণের সেবা করার উদ্দেশ্যে আমরা যে রাজনীতি করছি, ঈশ্বর যেন আমাদের এই নিয়ত যেন সঠিক প্রক্রিয়ায় রাখে, এটুকু আপনারা খালি দোয়া করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কেরানীগঞ্জে আমাদের নেতা বাবু কয়েশ্বরচন্দ্র রায় বারবার করে বলেছেন এখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না, এখানে কোনো মাদক সম্রাটের জায়গা হবে না, এখানে নারী শিশু নিরাপদে তাদের কর্মস্থলে যাবে, স্কুলে যাবে, শিক্ষা পাঠদান গ্রহণ করবে। আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এখানে কারোর অধিকারকে হরণ করে জবরদখল করা হবে না। আমি নেতৃবৃন্দ আপনাদেরকে বলবো, আপনারা দয়া করে এমন কোন অপকর্মের সাথে জড়িত হবেন না যাতে আমরা নিজেরা লজ্জিত হই। আপনার দাদা যে সম্মান, যে সততা, সে সততা নিয়ে আপনাদের কর্মের জন্য যেন তার সততার জন্য বিন্দুমাত্র কালির দাগ না লাগে, এটা আপনারা ধরে রাখবেন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আদর্শের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যারা বিএনপির পতাকা তলে আসতে চায়,
আমরা তাদেরকে জায়গা করে দিব। কিন্তু আপনারা যারা আগে বিগত দিনে সন্ত্রাসীদের সাথে চলে ফিরে একই ধরনের আচরণে অভ্যস্ত হয়ে যদি মনে করেন আবার বিএনপি করবেন, তাহলে সেটা হবে না। বিএনপি কোন সন্ত্রাসী সংগঠন না। তো বিএনপি করতে হলে আপনাকে জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শ এবং আমাদের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় ওনার আদর্শকে ধারণ করে আপনাদেরকে কেরানীগঞ্জে রাজনীতিটা করতে হবে, বিএনপির পতাকা তলে আসতে হবে। আমরা সাধারণ জনগণকে বলবো, আপনাদের যদি বিএনপির নাম ধরে কোন নেতা কর্মীরা হয়রানি করে কিংবা ভয় ভীতি দেখায়, দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। কারণ আমরা সকলে চাই কেরানীগঞ্জ একটি নিরাপদ বাসভূমিতে পরিণত। আমি বিশ্বাস করি আমাদের দলীয় নেতা কর্মীরা কেউ উচ্ছৃঙ্খল না, কেউ সন্ত্রাসের সাথে যুক্ত নয়, কেউ কারোর বাড়িঘর দখল করার সাথে যুক্ত নয়। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনারা এই সততাটা ধরে রেখে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আপনারা আগামী দিনে প্রস্তুত হন। সেই লক্ষ্যটা কি? জনগণ তার ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করবে। এই পর্যন্ত আপনারা সাধারণ জনগণের পাশে থাকবেন। জনগণ তার ভোটে নির্বাচিত করে যাকে করবে নির্বাচিত, তিনি আগামী দিনে সরকার গঠন করবেন। এটা নিয়ে আমাদের কোনোই নাই। আমরা শুধু চাই জনগণের নিরাপত্তা, জনগণের সুশাসন যেন পায়, সেই সুশাসন প্রতিষ্ঠা করা এবং সন্ত্রাসী মাদক মুক্ত কেরানীগঞ্জ গড়ে তোলা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের সুবর্ণ ইউনিয়ন 4-5-6 জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক সাহেব দিদির হাতে তার অনুদানের টাকাটা তুলে দিচ্ছেন। সাহেব টাকাটা দিদির হাতে আর সাহেব দিদির হাতে সাহেবে 10,000 সহ দিদি টাকাটা রিসিভ করলেন। ধন্যবাদ দিদি।